আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। শীত পড়ে গেছে, আর শীত মানেই তো পিঠে পুলির রেসিপি। আমার পছন্দ বেশ পিঠা হচ্ছে, আমার সব পিঠাই পছন্দ, কিন্তু এই পাটিসাপটা পিঠাটা বেশ পছন্দ। তো দুধ আমি এটা অন্যভাবে করবো আজকে। দুধ দিয়ে দিয়েছি, এবার গুঁড়ো দুধ দিয়ে দিলাম, খিরসাটা তৈরি করছি। আর কাজু কিশমিশ বাদাম সব কিছু আমি সব নিয়েছি। চিনি নিচ্ছি, চিনিটা আপনাদের মিষ্টি স্বাদ অনুযায়ী, তো আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি। আমি প্রত্যেক প্রায় ভিডিও আমি যখন বানাই তখনই আমি বলি যে আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি, তো আমি সেই জন্য বেশি পরিমাণ চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানে গুড় দিতে পারেন। আর কাজু কিশমিশ মানে ভালোবাসার যত আছে সব কিছু দিয়েছি। আর একটা কড়াইতে শুধু একটু অল্প একটু ময়দা ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওই খিরসার মধ্যে দিয়ে এটা আরও যেন ঘন হয়, আর খেতে অসাধারণ স্বাদ একদম। আমি তো পাটিসাপটাটা বেশিরভাগ নারকেলের পিঠে বানাই, তো আজকে অন্য স্টাইল বাচ্চা ময়দা দিয়েছি, ময়দায় চিনি দিয়েছি, লবণ আর পরিমাণ মতন পানি নিয়ে একটা ব্যাটার তৈরি করে দিচ্ছি। আমি 300 গ্রাম ময়দা নিয়েছি এখানে। তো আমার পানিটা আমি কত মেপে দিইনি, আন্দাজ মতন দিয়েছি। আর পানিটা আমি মানে গরমও করিনি, একদম নর্মাল পানি দিয়ে দিয়েছি একদম। দেখেন ব্যাটারটা, এবার ব্যাটারটা আমি দুই ভাগে, একটা ভাগে বেশি একটা ভাগে বেশি একটা অল্প ফুড কালার দিয়ে একদম বানিয়ে নিচ্ছি। আজ একটু কথা বলবে, বলো। দেখতে পাচ্ছেন কালারটা এত সুন্দর হয়েছে। এদিকে সাদা তেল নিয়েছি, আর আমি সসপ্যান কড়াই নিয়েছি, ননস্টিকের কড়াই, সেখানে অল্প সামান্য। আর পাটিসাপটা পেটে তো তেল খুবই কম লাগে, অল্প একটু তেল দিয়ে একটু ঘুরিয়ে নিলে। আর আমি ডিজাইন করছি সেই ফুড কালারগুলো দিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম, ওই ব্যাটারটা অল্প অল্প করে দিচ্ছি ফুটো ফুটো। তার উপরে সাদা ব্যাটারটা মানে ময়দার যে ব্যাটারটা আগে গুলে রেখেছি সেটা দিয়ে একদম লো আছে একদম কুক করতে হবে এটা, যেন কত বেশি না হয়। একদম ওপরের থেকে দেখতে পাচ্ছেন কালার চলে এসছে আর শুকিয়ে গেছে। এবারে ওপরের খিরসাটা দিয়ে রোল টাইপের ভাজ করে নিলেই পিঠে রেডি। একদম ঝুটঝাট ঝামেলা চালের আটা ছাড়া, মানে ঝামেলা ছাড়াই চালের আটাই লাগে যে পিঠে বানাতে, তো না ময়দা দিয়ে। সবার বাড়ি তো সবসময়, আর বাইরে তো যারা থাকে তারা তো সবসময় চালের আটা পাওয়া যায় না। এখন ইনস্ট্যান্টলি অনেক কিছুই চালের আটা কিনতে পাওয়া যাচ্ছে, তো সেইগুলো ছাড়া আমি বেটার মনে করি এইগুলো। একদম দেখেন কত সুন্দর হয়েছে। এবার অন্য একটা ডিজাইন, অনেকে এটা বোতলে নিচ্ছে, তো আমি একটা চামচে নিয়ে দেখেন গোলটা এত সুন্দর হয়েছে। বোতলে নিয়ে বোতলে খানিক মেখে যাবে, করবে, ওসব ঝামেলা ছাড়া নিজে একটা হাতে চামচ নিয়ে অল্প অল্প করে নিজে আঁকার ডিজাইনটা আপনার নিজের মনের মতন করে একদম দেবেন। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে, এত সুন্দর। ওপরের থেকে আবার সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি একদম। আর এই দেখুন ওপরের থেকে হালকা হালকা ছিদ্র উঠছে, দেখতে পাচ্ছেন। এবার এগুলো পুরো পারফার হয়ে গেছে একদম। এর ওপর থেকে আমি খিরসা দিয়ে দিয়েছি, দিয়ে আমি দুটো ডিজাইন আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই পিঠাটা খেতে অসাধারণ স্বাদ। আমার ছেলের তো মানে বানাতে আমার ছেলে একটা খেয়ে নিয়ে এসে, তো সে পরে আর রিভিউ দেবে, মানে ওর পেট ভরা আছে, রিভিউ দেবে কী করে, এরম করছে। তা একদম দেখেন কত সুন্দর কালারটা হয়েছে। এটা হচ্ছে জামাই পিঠা। আর এই তো শীতকালে সবার বাড়িতে জামাই মেয়ে আসে, সব নানা রকম পিঠার স্টাইল, মানে কত সুন্দর পিঠা বানাতে পারে। আমার মতে এটা পিঠাটা তো বেস্ট। তো আমি পিঠাগুলো সব বানিয়ে নিচ্ছি। আমার মোট 300 ময়দায় আমার 10টা পিঠা হয়েছে, একদম পারফেক্ট। দেখেন কত সুন্দর কালারটা লাগছে। আমার ছেলেকে দিয়েছি, ছেলে টিভিতে, তার আগে তো আমার ছেলে খাবার গেছে, ছেলে নকশা করছে, আম্মু আমি একটু গুনি, ও করি এইসব। আমিও একটা খেয়ে দেখাবো, এত দেখেন নকশা কার বলে। ও নিজে দেখছে, ওর মধ্যে খিরসা আছে, ও মুখে বলছে। ও তো দেখেন এত সুন্দর। আর মাশাআল্লাহ মানে খেতে ছাড়া দেখতে অসাধারণ, কারোর সামনে দিলে সে একদম মুগ্ধ হয়ে যাবে। তো আমার শ্বশুরমশাইকে খাওয়াচ্ছি, তো খেয়ে আমার শ্বশুরমশাই বলছে সুন্দর হয়েছে। তো ভিডিওটা যে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, বেল ঘন্টা বাই বাই, টাটা। محمد نبينا بنور